সন্ধি বিচ্ছেদের মধ্যে সন্ধির সংজ্ঞা অর্থাৎ সন্ধি কাকে বলে, সন্ধির প্রকারভেদ, সন্ধি কত প্রকার, সন্ধির বৈশিষ্ট্য ব্যাখ্যা, এ সমস্ত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এর আগে। আপনারা পারলে সেই ভিডিওটি দেখে নেবেন। সন্ধির প্রকারভেদের মধ্যে আমি তথাপি একটুখানি বলে নিচ্ছি। সন্ধির প্রকারভেদের মধ্যে বলা হয়েছিল যে সন্ধি মূলত দুই প্রকার। একটা হলো সংস্কৃত সন্ধি আর একটা হলো বাংলা সন্ধি। এই সংস্কৃত সন্ধি আবার তিন প্রকার। এক, সংস্কৃত স্বরসন্ধি, দুই, সংস্কৃত ব্যঞ্জন সন্ধি এবং তিন, সংস্কৃত বিসর্গ সন্ধি। অপরপক্ষে বাংলা সন্ধি আবার দুই প্রকার, বাংলা স্বরসন্ধি এবং বাংলা ব্যঞ্জন সন্ধি। এই প্রকারভেদ এর আগের ভিডিওতে দেখানো হয়েছে সম্পূর্ণরূপে বিস্তারিতভাবে, পারলে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। আমি বলেছিলাম এছাড়াও আরো এক প্রকার সন্ধি আছে যাকে বলা হয় নিপাত নিষিদ্ধ সন্ধি। আমাদের এই নিপাত নিষিদ্ধ সন্ধি সম্পর্কে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। নিপাত নিষিদ্ধ সন্ধি কি, কাকে বলে, কেমন জিনিসটা, এই নিপাত নিষিদ্ধ সন্ধি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এই নিপাত নিষিদ্ধ সন্ধি আলোচনা করার আগে আমি পূর্বের একটু সামান্য জিনিস এক ঝলক আরেকবার একটু দেখিয়ে নিচ্ছি। আপনারা একটুখানি দেখুন। আপনারা দেখুন, এই যে সন্ধি মূলত দুই প্রকার, এক সংস্কৃত সন্ধি, দুই বাংলা সন্ধি। সংস্কৃত সন্ধি আবার তিন প্রকার, এক সংস্কৃত স্বরসন্ধি, দুই সংস্কৃত ব্যঞ্জন সন্ধি এবং তিন সংস্কৃত বিসর্গ সন্ধি। অপরপক্ষে বাংলা সন্ধি দুই প্রকার, এক বাংলা স্বরসন্ধি এবং দুই বাংলা ব্যঞ্জন সন্ধি। সংস্কৃত স্বরসন্ধি এবং বাংলা স্বরসন্ধি মিলে হলো স্বরসন্ধি। আবার সংস্কৃত ব্যঞ্জন সন্ধি এবং বাংলা ব্যঞ্জন সন্ধি মিলে হলো ব্যঞ্জন সন্ধি। আর পড়ে থাকলো সংস্কৃত বিসর্গ সন্ধি। এই সংস্কৃত বিসর্গ সন্ধি হলো বিসর্গ সন্ধি। সেই জন্য বলা হয় যে সন্ধি তিন প্রকার, এক স্বরসন্ধি, দুই ব্যঞ্জন সন্ধি এবং তিন বিসর্গ সন্ধি। এই তিন প্রকার সন্ধি অর্থাৎ স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি, এই তিন প্রকার সন্ধি সম্পর্কে আগে বিস্তারিতভাবে বলা হয়েছে। প্রত্যেকটির উপর আলাদা আলাদা ভিডিও আছে। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি, এই তিন প্রকার সন্ধির প্রত্যেকটি আলাদা আলাদা ভিডিও আছে, আলাদা আলাদাভাবে বিস্তারিতভাবে আলোচনা করাও আছে। আপনারা পারলে সেই ভিডিওগুলি দেখে নেবেন, স্বরসন্ধি সম্পর্কে, ব্যঞ্জন সন্ধি সম্পর্কে এবং বিসর্গ সন্ধি সম্পর্কে। এই তিন প্রকার সন্ধি সম্পর্কে আপনারা সেই রিলেটেড ভিডিওগুলি আপনারা দেখে নেবেন। এছাড়াও আরও এক প্রকার সন্ধি আছে যাকে বলা হয় নিপাত নিষিদ্ধ সন্ধি। আপনারা দেখলেন এছাড়াও আরও এক প্রকার সন্ধি আছে অর্থাৎ নিপাত নিষিদ্ধ সন্ধি। এখন আমাদের আলোচ্য বিষয় হলো এই নিপাত নিষিদ্ধ সন্ধি সম্পর্কে আলোচনা করা। আমরা এখন এই নিপাত নিষিদ্ধ সন্ধি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এই নিপাত নিষিদ্ধ সন্ধি সম্পর্কে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তাহলে দেখুন, নিপাতন কথার অর্থ হলো নিয়ম বহির্ভূত, অর্থাৎ নিয়মের ব্যতিক্রম। প্রায় প্রতিটি বিষয়ের মধ্যে কিছু না কিছু ব্যতিক্রম থাকে, ঠিক তেমনি সন্ধি বিচ্ছেদের মধ্যেও কিছু ব্যতিক্রম আছে। সন্ধি বিচ্ছেদের এই ব্যতিক্রম হলো নিয়মের ব্যতিক্রম। প্রত্যেকটি সন্ধির মধ্যে
অর্থাৎ স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি। অর্থাৎ প্রত্যেকটি সন্ধির নিয়মের মধ্যে ব্যতিক্রম আছে। সন্ধির এই নিয়মের ব্যতিক্রমই হল নিপাতনে সিদ্ধ সন্ধি। এক কথায় বলতে গেলে সন্ধি বিচ্ছেদের প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। উপরের এই সমস্ত আলোচনাগুলি থেকে বোঝা যায় যে নিপাতনে সিদ্ধ সন্ধি 3 প্রকার, যথা 1 নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, 2 নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এবং 3 নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। এখন আমরা এই 3 প্রকার নিপাতনে সিদ্ধ সন্ধি সম্পর্কে উদাহরণ সহযোগে আলোচনা করে জানব। তাহলে প্রথমেই আমরা 1 নম্বরে জানব নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি সম্পর্কে। এখন প্রশ্ন হলো, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কাকে বলে? আমি আগেই বলেছি প্রত্যেকটি সন্ধির নিয়মের মধ্যে কিছু ব্যতিক্রম আছে। সুতরাং এর উত্তরে বলতে গেলে বলতে হয় যে স্বরসন্ধির নিয়মের ব্যতিক্রমকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে। অর্থাৎ স্বরসন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে। যেমন কুলযুক্ত অটা কুলটা, অক্ষযুক্ত ওহিনী অক্ষৌহিনী, মনসযুক্ত ঈশা মনীষা, গোযুক্ত ইন্দ্র গবেন্দ্র, সারযুক্ত অঙ্গ সারঙ্গ, মার্তযুক্ত অণ্ড মার্তণ্ড, প্রযুক্ত উড়ো প্রৌঢ়, সীমনযুক্ত অন্ত সীমান্ত, গোযুক্ত ঈশ গবেশ, অন্যযুক্ত অন্য অন্যান্য, স্বযুক্ত ঈর শৈর, শুদ্ধযুক্ত ওদন শুদ্ধোদন, গোযুক্ত অঙ্গ গবাক্ষ, গোযুক্ত ঈশ্বর গবেশ্বর। এবারে 2 নম্বরে আমরা জানব নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি সম্পর্কে। এখন প্রশ্ন হলো, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কাকে বলে? এর উত্তরে বলতে গেলে বলতে হয় যে ব্যঞ্জন সন্ধির নিয়মের ব্যতিক্রমকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলে। অর্থাৎ ব্যঞ্জন সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে ব্যঞ্জন সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলে। যেমন অষ্টযুক্ত 10 অষ্টাদশ, বিশ্বযুক্ত মিত্র বিশ্বামিত্র, তদযুক্ত কর তস্কর, পরযুক্ত পর পরস্পর, ষটযুক্ত 10 ষোড়শ, একযুক্ত 10 একাদশ, যাসযুক্ত অক যাচক, আযুক্ত পদ আস্পদ, গুটিযুক্ত এক গুটিক, হিংসযুক্ত অ সিংহ, গৈযুক্ত অক গায়ক, নৈযুক্ত অক নায়ক, আযুক্ত চর্য আশ্চর্য, দ্বীপযুক্ত লোক দুলোক, বৃহৎযুক্ত পতি বৃহস্পতি, সমযুক্ত রাট সম্রাট, করযুক্ত তাল করতাল, যাবৎযুক্ত ইয় যাবতীয়, পুংসযুক্ত লিঙ্গ পুংলিঙ্গ, পতৎযুক্ত অঞ্জলি পতঞ্জলি, দইযুক্ত ওয়ালা দইওয়ালা, মনসযুক্ত ঈশা মনীষা, সীমনযুক্ত অন্ত সীমান্ত। এবারে 3 নম্বরে আমরা জানব নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি সম্পর্কে। এখন প্রশ্ন হলো, নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি কাকে বলে? এর উত্তরে বলতে গেলে বলতে হয় যে বিসর্গ সন্ধির নিয়মের ব্যতিক্রমকে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি বলে। অর্থাৎ বিসর্গ সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে বিসর্গ সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি বলে। যেমন অন্তঃযুক্ত করণ অন্তঃকরণ, অহ যুক্ত অহ অহরহ, গিহ যুক্ত পতি গিষ্পতি বা গিরপতি বা গিহপতি, মনঃ যুক্ত রথ মনোরথ, মনঃ যুক্ত রম মনোরম, অহ যুক্ত রাত্র অহরাত্র।